ক্যালকুলেটর ব্যবহার করে ত্রিকোণমিতির এই সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয় চলো দেখি আজকের এই ভিডিওতে। তোমরা যে কোনো ক্যালকুলেটর দিয়ে এটা সমাধান করতে পারবা। চলো শুরুতে দেখাই সিডব্লিউ ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে এটা সমাধান করতে পারো। প্রথমেই দেখো তোমার কাছে একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে, sec a + tan a = √5 হলে sin a এর মান বের করতে হবে। তো চলো আমরা প্রথমে এই সমীকরণটাকে ক্যালকুলেটরে উঠাই। আমরা হোম বাটনে প্রেস করব, তারপর আমরা ইকুয়েশনে চলে যাব, এখানে সলভারে আমরা চলে যাব। সলভারে গিয়ে এই ইকুয়েশনটাকে আমরা ইনপুট দিব। sec a মানে কি? sec a মানে ভাই 1/cos a, তার মানে 1/cos a দিয়ে দিব। তুমি শিফট দিয়ে এখানে a দিতে পারো অথবা শুধু x নিতে পারো, তাহলে তোমার ক্যালকুলেটর বাটন কম প্রেস করা লাগবে। মানে a মানে x একটা ভেরিয়েবল। তারপর 10a, a মানে আমরা x দিয়ে দিই। আমাদের এখন আমরা ইকুয়াল দিব, শিফট প্লাস এই বাটন দিলে আমাদের ইকুয়াল চলে আসবে, =5। এখন আমরা এই এক্সিকিউট বাটনটা প্রেস করব। এক্সিকিউট বাটনে প্রেস করলে তোমার একটা ইনিশিয়াল ভ্যালু চাবে x এর জন্য, এটা 0। তারপর আমরা এক্সিকিউট করে ওকে প্রেস করলে একটু সময় নিলেই আমরা x এর জন্য একটা মান পেয়ে যাব। এটা অলরেডি তোমার ক্যালকুলেটরে স্টোর হয়েই থাকবে। আমরা এবার আবার হোমে চলে যাব। হোমে গিয়ে এবার আমরা ক্যালকুলেটে চলে আসব। ক্যালকুলেটে গিয়ে এবার সাইন a এর মান মানে সাইন x এর যে মানটা এটা বসাবো। তাহলে আমরা কি করব? সাইন দিব, আর অলরেডি তো আমার অ্যান্সার x এর মানটা স্টোর হয়েই আছে, তার জন্য এখানে অ্যান্সারে প্রেস করব। অ্যান্সার প্রেস করে আবার এক্সিকিউটে প্রেস করলে আমাদের অ্যান্সার চলে আসতেছে 2/3। তার মানে সি নাম্বারটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এবার দেখি আমরা এই fx991es+ দিয়ে এটা কীভাবে সলভ করতে পারি। সেম কথাই, আমরা আগে প্রথমে এই সমীকরণটাকে ক্যালকুলেটরে তুলে নিব। কীভাবে তুলব? 1/cos x দিয়ে দিব, এই আলফা এই x চলে আসলো, তারপর প্লাস দিয়ে 10a তার মানে x দিয়ে দিব, 10x আলফা, তারপর আমরা এই বাটনটা প্রেস করব, x পেয়ে গেলাম। ইকুয়ালের জন্য আলফা, এই যে উপরে দেখো পিঙ্ক কালার একটা ইকুয়াল বাটন রয়েছে, এখানে প্রেস করে দিব, =√5। এই যে √5 হয়ে গেল। এবার আমরা এটাকে সলভ করতে চাই, কার জন্য? এর জন্য অথবা x এর জন্য। তার জন্য আমরা শিফট প্লাস এই দেখো সলভ বা কেল বাটন বা ক্যালকুলেশন যে বাটনটা, এখানে প্রেস করে দিলেই x এর জন্য একটা তোমার ইনিশিয়াল ভ্যালু চাবে, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলেই আমরা x এর একটা মান পেয়ে যাব। একটু ওয়েট করতে হবে, এটা একটু স্লো। একটু ওয়েট করলে তুমি দেখবা যে x এর একটা মান পেয়ে যাচ্ছ। দেখো x এর জন্য আমরা একটা মান পেয়ে গিয়েছে। এখন আমরা এই যে এসিতে দিয়ে এটাকে কেটে দিব। অলরেডি আমার x এর মানটা স্টোর হয়ে গেছে। এখন আমার কিসের মান লাগবে? সাইন এর মান না? তাহলে আমরা সাইনে দিয়ে অ্যান্সারে প্রেস করব, যেটা অলরেডি আমার অ্যান্সারে স্টোর হয়েছিল। প্রেস করলে দেখো আমাদের 2/3 পেয়ে যাচ্ছে। তার মানে আমরা CW দিয়ে 2/3 পাচ্ছি, ES+ দিয়ে 2/3 অ্যান্সার পাচ্ছি। সেমভাবে তুমি আসলে এই EX দিয়েও সলভ করতে পারবা। এই ভিডিওটা সেভ করে রাখো, পরীক্ষার আগে ইনশাআল্লাহ তোমার কাজে লাগবে। আর কমেন্টে এই প্রবলেমটার অ্যান্সার জানাও।